নিজেদের রুটিনে যখন খুব হাঁপিয়ে উঠি, সারাক্ষণ বিজি স্কিজুলে থেকে যখন মনে হয় এবার ব্রেনকে একটু পজ দিতেই হবে, ঠিক তখন সবকিছুর মাঝেও কিছুটা টাইম বার করে মাসে অন্তত 1 থেকে 2 বার আমরা মন্দিরে যাওয়ার চেষ্টা করি। নমস্কার, আমি শ্রীতনু। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। কিন্তু এই বেশ ভালো আছি কথাটার মধ্যেও সবসময় ঠিক ভালো থাকা হয়ে ওঠে না। শারীরিক অসুস্থতা থাকে, মানসিক চাপ থাকে, আর জীবন মানেই এটাই খুব স্বাভাবিক, তাই নয় কি? সবাই আমরা একটা সময় ঠিক হাঁপিয়ে উঠি, সবাই একটু রেস্ট চাই, পজ চাই লাইফে। মনে হয় দুদিনের ব্রেক নিয়ে কোথাও পালিয়ে যাই, বাট চাইলেই তো পালিয়ে যাওয়া সম্ভব না। আর পালিয়েই বা যাবো কোথায়? পিছু টান আছে। ওই যে আমার ছোট্ট ছেলেটা, যার আমার হাতের রান্না ছাড়া খাওয়া হয় না, আমার হাতের উপর ছাড়া ঘুম হয় না, আমার বুকের ভেতরে যে নিজের সেফ জোন খুঁজে পায়। আর আমার হাজবেন্ড, যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে শুধু আমাদের ভালো রাখার জন্য, দিনের পর দিন শরীর খারাপ নিয়ে রেস্ট না নিয়ে কাজ করে যায়, সো দ্যাট নিজের ছুটিগুলো বাঁচিয়ে একটা লং ভ্যাকেশনে আমরা কোথাও যেতে পারি। নিজের আর্নিংস এর 2% নিজের পিছনে ইনভেস্ট করে না। যা করার ছেলের জন্য, আমার জন্য, ফ্যামিলির জন্য করে চলেছে। সেও হাঁপিয়ে যায়, তারও রেস্ট দরকার হয়, তাও করে চলেছে। সবাই আমরা নিজেদের জায়গা থেকে হাঁপিয়ে গিয়েও করে চলেছি, ছুটে চলেছি। তবু এসবের মধ্যে একটু সবাই যতটা হ্যাপি থাকা যায় সেটুকুই চেষ্টা করি। তাই আমরাও একটু মন্দিরে গেলাম, ওখানে গিয়ে পুজো দিলাম, একটু বসলাম, প্রসাদ খেলাম। আর এক ঝটকায় যেন মনটা কত শান্ত হয়ে গেল। মা কালী যেন আমার দিকে তাকিয়ে বলল, তুই পারবি, সব পারবি। আমি আর অজয় একটু নিজেদের উপর বিশ্বাস অর্জন করে তিনজনে আবার বাড়ি ফিরে এলাম। আজকের মতো তাহলে এখানেই থাক, আবার পরে কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন।